নাবালিকাকে অপহরণ ও ধর্ষণ কাণ্ডে অভিযুক্তের 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন জলপাইগুড়ি বিশেষ পক্সো আদালতের বিচারক রিন্টু সুর। Pampered, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। 2023 সালের 29 মে ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। টিউশন পড়তে বেরিয়ে আর বাড়ি ফেরেনি নাবালিকা। পরে খোঁজ শুরু করা হলে একটি পরিত্যক্ত গোডাউন থেকে নাবালিকাকে উদ্ধার করা হয়। অভিযুক্ত ব্যক্তি রাজমিস্ত্রির কাজ করছিল। সেই সময় সুযোগ পেয়ে নাবালিকাকে অপহরণ করে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যায় এবং ধর্ষণ করে। পরে তাকে একটি ফাঁকা গোডাউনে ফেলে রেখে চম্পট দেয়। পুলিশ তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে। দীর্ঘদিন মামলা চলার পর 9 জন সাক্ষীর ভিত্তিতে বিচারক অভিযুক্তকে 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি 50,000 টাকা জরিমানা ধার্য করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া নির্যাতিতাকে জেলা আইন সহায়তা পরিষদের পক্ষ থেকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছেন বিচারক। আজকে একটি মোকদ্দমা, যেটা ভক্তিনগর থানার একটি কেসে স্পেশাল জাজ পক্সো কোর্টের বিচারক মাননীয় রিন্টু সুর এটি সাজা ঘোষণা করেছেন। এটা হচ্ছে ভক্তিনগর থানার কেস। 29/5/2023 তারিখে এই কেসটা রেজিস্টার্ড হয়েছিল। অভিযোগকারিণী হচ্ছে ভিকটিম গার্লের মা। তিনি একটা অভিযোগ করেছেন যে 27/5/2023 তারিখে তার নাবালিকা মেয়ে যখন পড়তে যায়, তারপর থেকে সে বাড়িতে ফিরে আসে না এবং তারপর তারা মেয়েকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে, মেয়েটাকে পাওয়া যায় না। 29/5/2023 তারিখ সকালবেলা 8টার সময় তারা একটা টেলিফোন পান তার মেয়ের কাছ থেকে এবং তারপরে তার মা পুলিশকে নিয়ে একটি পরিত্যক্ত গোডাউন, সেখান থেকে মেয়েটিকে উদ্ধার করে এবং তারপরে পুলিশ তদন্ত করে এই কেসে আসামিকে পুলিশ অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করার পর দেখা যায় যে এই আসামিটি মেয়েটি যখন পড়তে গিয়েছিল তখন তাকে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে যায় তার এক আত্মীয়ার বাড়িতে এবং সেই আত্মীয়ার বাড়িতে নিয়ে গিয়ে মেয়েটিকে ধর্ষণ করে এবং একটি গোডাউনের সামনে মেয়েটিকে ছেড়ে রেখে সে পালিয়ে যায়। এই কেসে টোটাল 9 জন সাক্ষ্য প্রদান করেছেন এবং পক্সো 4 ধারায় এই মামলায় চার্জ গঠন করা হয়েছে। তার সঙ্গে 363 এবং 365 ধারাতে আইপিসির চার্জ গঠন হয়েছে। 9 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করার পরে উভয় পক্ষের সওয়াল জবাব শেষ হওয়ার পরে মহামান্য আদালত আজকে আসামিকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 মাসের সশ্রম কারাদণ্ড এবং ভিকটিমকে 5 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। ছেলেটি মেয়েটিদের বাড়ির পাশে একটা বিল্ডিং তৈরি হচ্ছিল, সেই বিল্ডিংয়ে রাজমিস্ত্রির কাজ করত।